স্যার এত সময় তো সবজির কথা বললেন, এখন দেখছি আপনার এখানে ফলেরও অনেক চাষ করেছেন আপনি। আচ্ছা। প্রচুর পেয়ারা ধরছে একটা ছোট গাছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে খুব অল্প মাটিতে, এটা একটু দেখবেন যে খুবই অল্প মাটিতে অল্প জায়গায় অনেক বড় একটি পেয়ারা গাছ, এবং তাতে অনেক পেয়ারা হয়েছে। একটু যদি এই বিষয়ে একটু বলেন স্যার। আচ্ছা, তো যেহেতু এখন পেয়ারা ধরানোর একটা সিস্টেম আছে, হ্যাঁ, সিস্টেম আছে 6 মাসে তো পেয়ারা হয়ই, কিন্তু পেয়ারার এর আগে অর্থাৎ এখন যে মার্চ এপ্রিল যে মাস চলতে গরম সময় চলতেছে, এর 2 মাস আগে যখন এই যখন এইটা একটু কুড়ি ছাড়বে, বিশেষ করে নতুন পাতা গজায় আগাটা ভেঙে দিতে হবে। আগাটা ভেঙে দিলে পাশ দিয়ে এই পাশ দিয়ে দেখেন এর আগা ভাঙা ছিল, পাশ দিয়ে যে ডালগুলো প্রত্যেক ডাল থেকে 2টো করে হয়েছে, হ্যাঁ। এবং ওই সময়টা একটু ফ্লোরা স্প্রে করে দিবেন, আর ওই সময়ই বিশেষ করে টিএসপি এমওপি, এই দুটো এমওপি দিলে আস্তে আস্তে ফল চলে যাবে। ইউরিয়া দেওয়া যাবে না, দিলে এরা বাড়বে, ওই সময় আর ফল দিবে না কিন্তু, হ্যাঁ। ইউরিয়া দিলে প্রচুর পরিমাণ বেড়ে যায়, পুরো ফল দেয় না, কিন্তু এমওপি টিএসপি দিতে হবে এবং আগাটা ভেঙে দিতে হবে, দিলে কিন্তু এরা ফল দেবে, হ্যাঁ। ফল দিলে আর সমস্যা হবে না। আমি গত বছর প্রায় 100 পেয়েছি, এবছরও আরও অনেক হয়েছে, হ্যাঁ। তবে পরিচর্যা প্রতিনিয়ত পানি দিতে হয়, তবে ওই যে বলছি বেডটা একটু বড় করা উচিত। 3 ফিট ব্যাসের যে বেডটা, ওই বেড বা চারি বলেন আপনারা, ড্রাম বলেন, 3 ফিট ব্যাস হইতে হবে, দিলে সবচেয়ে ভালো হবে। আমি যেহেতু ক্যারেটে করেছি, আসলে প্রতিনিয়ত পানি দিতে হয়, তো একটু ঝামেলায় পড়ি, কিন্তু ওই সিস্টেমটা চমৎকার, হ্যাঁ।